पहली बार बारासात एसीजीएम अदालत में सुबह 3 बजे तक सुनवाई चली और फैसला सुनाया गया। आपको बता दें कि 12 मार्च 2025 को मध्यमग्राम थाने की पुलिस ने ज्योति प्रकाश दास नामक व्यक्ति को गिरफ्तार किया था। कानूनी तौर पर गिरफ्तार व्यक्ति को 24 घंटे के भीतर अदालत में पेश किया जाना चाहिए, लेकिन मध्यमग्राम थाने की पुलिस ने उसे 17 तारीख को पेश किया। वहीं गिरफ्तारी के बाद आरोप पत्र लिखा जाता है, लेकिन बीमारी के कारण आरोपी को पहले बारासात मेडिकल कॉलेज और बाद में अर्गीकर मेडिकल अस्पताल में भर्ती कराया गया, जिसके कारण मध्यमग्राम थाने की पुलिस उसे पेश नहीं कर सकी। वहीं 17 तारीख को आरोपी को सबसे पहले कार्यकारी मजिस्ट्रेट कोर्ट में पेश किया गया और उस अदालत से मामला एसीजीएम कोर्ट में स्थानांतरित कर दिया गया। इस मामले की सुनवाई रात 8 बजे शुरू हुई और काफी देर तक इस मामले की सुनवाई और फैसला चलता रहा। अंततः सुबह 3 बजे एसीजीएम बारासात न्यायाधीश ने इस मामले में आरोपी को 1000 रुपए के निजी मुचलके पर जमानत दी। बता दें कि बारासात कोर्ट के वकीलों ने आरोप लगाया है कि मध्यमग्राम पुलिस स्टेशन की लापरवाही के कारण ही बारासात कोर्ट के एसीजीएम को सुबह 3 बजे तक मामले की सुनवाई करनी पड़ी। बेल दिल এর পিছনের মূল কারণটা কি? কারণটা হচ্ছে আজকে যেই কেসে আমরা বেল করালাম ওটা প্রোটেকশন দিয়েছিল মধ্যগ্রাম পিএস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল 5টার সময় এবং লন্ডন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে 8:30টার সময় এসিজিএম বারাসাত কোর্টের কাছে ট্রান্সফার করলো। ওটা হেয়ারিং হলো 10:30টায়, আমরা আধ ঘন্টা হেয়ারিং করলাম, 11টায় হেয়ারিং শেষ হয়েছে। লন্ডন কোর্ট এতক্ষণ ধরে অর্ডার করে এখন 3টের সময় উনি অর্ডার পাস করেছেন। আচ্ছা, মূলত এই কেসটা কি ছিল? কেসটা ছিল অ্যাকচুয়ালি এনআই অ্যাক্টের মামলা, ওয়ারেন্ট পেন্ডিং ছিল। সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেনোরাস্টে প্রেয়ার করেছিলেন। সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাস করেছেন, বেল দিয়েছেন অ্যাকিউজডকে। আচ্ছা, কবে অ্যারেস্ট করেছিল এই আসামিকে? 12/3/2025। আচ্ছা, আর কোর্টে আনা হলো কবে? 17/3/2025। আচ্ছা, এর মাঝখানে কোনো ইনফর্ম কোর্টকে করা হয়েছিল? না, কোনো ইনফর্ম করা হয়নি। কোর্টকে কোনো ইনফর্ম করা হয়নি। আজকে প্রথম যখন আসামিকে আনা হলো, আনার পর অন্য এক জায়গায় ফার্স্ট তাকে বা দেওয়া হলো, তারপর ওখান থেকে ফাইল ট্রান্সফার। ওনারা একটা গ্রাউন্ড দেখালেন যে 12/3/25 উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমে বারাসাত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীকালে যে ক্লায়েন্ট তার কাছে কোনো দোষী এলিগেশন নেই। আর সবচেয়ে বড় কথা, কোথাকার কেস, কী কেস, সেই সমস্ত কিছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারেনি। এটা জজ সাহেব, আপনারা দেখুন অর্ডার দেখবেন বুঝতে পারেন, আমরা অর্ডার না দেখেই বললাম। এখন এই রাত্রি 3টে পর্যন্ত জজ সাহেব বারাসাত আদালতে থেকে নিজে যে রায়দান দিলেন, তো সে বিষয়ে কী বলবেন? এই বিষয়ে এটা আমাদের কাছে একটা মিরাক্কেল ব্যাপার। এটা 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 কাছে আমাদের সত্যি কথা একটা বুঝতে পারলাম। আমরা সবচেয়ে একটা জায়গায় খুব খারাপ লাগছে, এই জুডিশিয়ারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুটো কখনো কখনো গুলিয়ে ফেলছেন পুলিশ প্রশাসন। যদি বলেন কেন, 12 তারিখে আসামি অ্যারেস্ট হলো, জুডিশিয়ারির কাছে প্রেজেন্ট করা উচিত ছিল, তাই না? 24 ঘন্টার মধ্যে, এটা সবাই জানি আমরা। কিন্তু পুলিশ প্রোডাকশন করলেন না। ওনারা ভাবলেন হয়তো কোনো ব্যাপার না। আইন কিন্তু কখনো সবার জন্য সমান, কারোর জন্য স্পেশালি কিন্তু নয়। পুলিশের গাফিলতি এক কথা 110% পুলিশের গাফিলতি। এই কারণেই বললাম আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। কেন যদি বলেন, 12 তারিখে অ্যারেস্ট, 17 তারিখে প্রোডাকশান। কোথায়? সিজিএম এসিজিএম নয়। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।